আসসালামু আলাইকুম। আজকে আমার একটা মানে ভিডিওটা আজকে আমার টপিক হলো যে আজকে কিছু মানে বিভিন্ন পরকীয়া বা বিভিন্ন ধরনের বিয়া শাদী নিয়ে আজ একটা যদিও ওটা আমি খুব একটা পারদর্শী না বা এরা বিশেষজ্ঞ না, কিন্তু তবুও মানে আমি জিনিসটা ভিডিও আমার খুব মানে এমনটাই অবস্থা, মোবাইলটা খুললে মানে বাংলাদেশের অবস্থাটা মানে দেখলে মানে এমনটাই মনে হয় যে বাংলাদেশটা মনে আসলে মানে অমানুষে ঘুরে গেছে গা। ভিডিওটা আমি যেটা নিয়ে মানে কথাগুলি বলার আগে তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সকলেই লাইক শেয়ার করেন। তো আমি ভিডিওটা শুরুটা করলাম এইভাবে। আজকে দেখেন যে কোনো জায়গার মধ্যে মানে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন ইয়াতে শুধু পরকিয়া। হ্যাঁ, পরকিয়া তো পরকিয়ায় না, এটা তো বিবাহিত ঘরকে বলে পরকিয়া। আর যারা হনে ইংলিশি মেয়েগুলা এরা স্কুলে এই নাম ধরে আইসা বিভিন্ন আড়ে গাড়ে জঙ্গলে মঙ্গলে স্কুলের এই যে প্রাইভেট পড়তে আসে ওই জায়গার মধ্যেও তারা বিভিন্ন অকর্মে জড়া যাইতেছে গা। এবং এতে সমাজ বা পরিবেশ বা এনে যারা তার সাথে এদের সামনে রেখেও এরকম অকর্ম বহুত করতেছে। এখন এটার উত্তোলনের কি উত্তোলন দেখা এনে দুই ধরনের বাংলাদেশের মানুষ এমন ধরনের শিক্ষিত যে এরকম আর এরকম মানে প্রতিটাই বিচারক, সবাই বিচারক, সবাই সাংবাদিক, সবাই মানে নয়া। আজকে দেখেন যদি কোনো একটি বয়স্ক লোক সে টাকার বিনিময়ে হোক আর যেভাবে হোক যদি একটা গরিব ঘরের বা একটা ইংলিশে একটা মেয়ে বিয়া করে, এটার মধ্যে গেহারিয়া যত ধরনের বাল মানে আজে বাজে লোক গেহারিয়া মানে নিজেরে মানে মানে নেতা বাবা অথবা একজন বিচারক একজন মানে এমন কিছু মানে নিজেরা মানে এটা ভাষায় বেরসা যে উনি জানি এ এলাকার কি এরকম বড় মাতাব্বর। আসলে এরা মাতাব্বর না, এরা একটা শয়তান। হ্যাঁ, এরা বদমাইশ। তার কারণ হইলো আজকে দেখেন এদের কারণে আজকে ফরকের আর বেশি বেড়ে মানে বাড়তেছে। আজকে একজন বৃদ্ধ বয়সী লোক সে তার যদি সক্ষমতা থাকে সে বিয়ে করতেছে। আজকে আমি এরকম আরব গার্ল আমি 2টা 3টা করছি, তারা 3টা 4টা বিয়ে করতেছে, তাদের সমর্থ আছে রাখতেছে। এমন লোক আইডিয়া যাইতে পারে না, ওই লোকে 14-15 বছরের মেয়েরে বিয়ে করতেছে, কারণ টাকা আছে বিয়ে করতেছে। তো কথা আমাদের দেশে টাকা নাই না, আপনার সমর্থ আছে আপনি চালানির মতন 2টা চালাইতারেন যদি, বা আপনি একটা ওই অবিবাহিত মেয়েরে আপনি যদি বিয়ে করে আনতারেন সবকিছু চালাইতারেন, ওই মেয়ে থাকতারলে আপনার সমস্যাটা কোন জায়গা? এমন তো না যে তাকে জোর করে তারে ধরে আনছি, আনুষ্ঠানিক ভাবে তাকে বিয়ে করে আনছি। এটার মধ্যে যত ধরনের মানে বিজর্মা গুলি করে চলে, মানে এরা আসলে এগুলি যেগুলি করে এদের যদি মানে বদমাইশ ছাড়া, আমি আগে তো বললাম যে এরা বদমাইশ ছাড়া ভালো মানুষ এরা না। তার কারণ হইলো এই সমাজটারে নষ্ট করার এই সমস্ত কিছু পণ্ডিত নিজেরা যারা বেশি বেশি পণ্ডিত ভাবে এরা এই করতেছে। আবার কিছু আছে সমাজসেবিক ভাবে কে নিজেরা অনেক সমাজসেবিক মানে দেখাইতেছে যে এটা বাল্য বিবাহ হইতেছে। কানপট্টির মধ্যে একটা চর মারে এদেরকে কোনটা বাল্য বিবাহ আর কোনটা কি বিবাহ এখন কানপট্টির মধ্যে একটা মানে মারিয়া দেওয়ার দরকার। যখন এইভাবে যখন ওই যেগুলি করে এরাই সবচেয়ে চরিত্রহীন লোক। এগার চরিত্র কারণে, কারণ এদের না ও বিয়া না এরা করে বিয়া না ওই যে মহিলা করে আমি এইটা সেইটা, এরা আসলে দেখবেন এদের 2-3টা বেড়ালে হইতে ঘুমা। যার কারণে এরা বালার জিনিসটা এরা সহজে করে না। আজকে যদি বালা জিনিস সহজে এটা যদি এদের ফুটায় তুলতো তাইলে কিন্তু এই অকর্ম সমাজের মধ্যে হইলেও নাইলে। তো এই সমস্ত শিক্ষিত বা অশিক্ষিত বদমাইশ গুলোর কারণে দেশের মধ্যে এরকম পরকিয়া এবং বিভিন্ন স্কুল মাদ্রাসার মেয়েরা বিভিন্ন অকর্মের সাথে জড়িয়ে যাইতেছে, কারণ এদের বদমাশির কারণে। আজকে একটা এই মেয়ে ডিভোর্স খাইছে, ভাইয়া হয়েছে, সে তাকে যদি আরেকটা লোকে বিয়ে করতে চায় তার সমস্যাটা কোন আনো, তারা বিয়ে দিয়ে দেন, সকলে মিলে বিয়ে দিয়ে দেন। বা একটা ছেলে যদি সে যদি বিয়ে করতে ইচ্ছা বা তার যদি 2টা প্রয়োজন পড়ে সামাজিক ভাবে তার ফ্যামিলি সবকিছু অ্যাডজাস্ট করে করতে তো করুক। এটার মধ্যে ওগা এই বদমাশেরা। আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জরুরি কানুন যে এই সমস্ত ইউটিউবার বা এই যে সমাজসেবিক বা এই যে এলাকার মধ্যে ওই যে ফাতি নেতা এগোর বিরুদ্ধে বড় ধরনের একটা আইন করার দরকার। যার বিয়ে করার উচিত করবো, এবং 15 বছরের মেয়ে সে বিবাহিত মানে এরকম মানে একেবারে 15 বছরের মধ্যে তারা ধরে দিতে হবে কারণ এই সময়ের ভিত্তিতে যে কেউ বিয়ে করতে পারবো, সে বয়স্ক হোক আর অবয়স্ক হোক, সে বৃদ্ধ হোক আর 18 বছর হোক, অর্থাৎ
15 বছরের মেয়ে যে কোনো ছেলে বিয়ে করতে পারবো। এই ধরনের কানুন যদি এই দেশে আইন কানুন করে এবং কঠোরভাবে যে এটার বাধা বিদ্ধ যে বাল্য বিবাহ বললে এরা এই বিয়া নস্যাৎ করবো বা যে কোনো ধরনের এরা হট্টগোল করবো, এরা ডাইরেক্ট রাষ্ট্রীয় মানে এই সন্ত্রাসী হিসাবে বা এরা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে এরা ডোয়ায় হওয়া দরকার। কারণ এটাই সমাজের কুলাঙ্গা এবং এই সমাজের নষ্টকারী এই শয়তান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। এই সমস্যাটা ভালো করতে গেলে সবাই এরকম সচেতন কিছু কাজকর্ম এবং কিছু কথাবার্তা আপনারা তুলে ধরেন সমাজে বা বিভিন্ন মিছিল মিটিং এ বিভিন্ন সমাবেশে। আসসালামু আলাইকুম।